কেমনে নেইমার, কেমনে কেমনে এটা কি কোনো স্বপ্নের দুনিয়া? এটা কি কোনো মানে রূপকথার রাজ্য যে এখানে নেইমার আইসে মানে সে ঘোষণা দিচ্ছে যে আমি সান্তোস রেলিগেশন থেকে উঠাবো, এবং সবাইকে মিডিয়ায় বলতেছে কিসের ইনজুরি, কিসের কি, এগুলো আমার নামে সব উল্টাপাল্টা বলতেছে। এগুলো বললে আমার কষ্ট হয়, আমি আমার কোনো রিস্ক নিব না। সান্তোসের রেলিগেশন থেকে উঠানোর মানে এই ওকে ও কি করতেছে এগুলা? এইটা ইগনোর করার মতোই না রে ভাই, এটা ইগনোর করার মতো না। আমরা এটা ইগনোর করতেছি না ভাই। আমার দুর্ভাগ্য, আমি ঘুমাই গেছি, আমার দুর্ভাগ্য এটা, আমি ঘুমাই গেছি। কিন্তু আমি পরে তো উঠছি, এবং যেই ফুটবল আমরা তো এই ফুটবলের কথা আজকে না, যেদিন নেইমার সবচেয়ে বাজে খেলতেছে সেদিনও বলতেছি। কিন্তু এই সান্তোসের সাথে এখন নেইমার যেটা করতেছে না, সেটা আমরা মেসিরে দেখছি ওয়ার্ল্ড কাপে, এবং সেটা নেইমার করতেছে তার শরীর। আমি জানি না সে যদি এটা দর্শকদের শান্ত করার, তার ফ্যানদের শান্ত করার জন্য বলে থাকে যে সে তার শরীর নিয়ে রিস্ক নেবে না, সে নিচ্ছে তার শরীর নিয়ে রিস্ক। এবং এবং সান্তোসরে সে রেলিগেশন থেকে বাঁচাই দিছে, আই গেস, রাইট? যদি হিসাব নিকাশ কি ঠিক আছে নাকি? আর আর আজকে তো জেতার কথা ছিল একদম ফাইনাল লাস্ট। মাই গুডনেস, হ্যাট্রিক। তো আমরা যেটা বলতেছিলাম যে কেন ব্যালেন্সটা ব্রাজিলে নেইমার তৈরি করে এই জন্য, কারণ নেইমার চান্সেস ক্রিয়েট করে। নেইমার আপনার লো ব্লক, আপনার যে কোনো ধরনের ফুটবলের জন্য নেইমার একটা আপনার কাছে একটা সলিউশন, যে কোনো ধরনের ফুটবলে। যেখানে আমরা দেখছি যে 4-4-2 যেটা কার্লো আনচেলত্তি ব্রাজিলে এখন খেলতেছে, দ্যাটস ভেরি গুড। এটার ঐতিহাসিক একটা ভ্যালুও আছে এই ফরমেশন দিয়ে ব্রাজিল বিশ্বকাপও জিতছে, এবং এটার একটা এই ফরমেশনের চালুই হয়েছে ব্রাজিলের হাত ধরে। এটা ব্যাপ্তি পাইছে ব্রাজিল হাত ধরে, যদিও এটা নেদারল্যান্ডস থেকে আসছে। এখন সেইখানে একটা ব্যালেন্স হচ্ছে নেইমার, এই জন্যই যে নেইমার হচ্ছে চান্সেসগুলো ক্রিয়েট করবে, এবং নেইমার তো এখন দেখাই দিতেছে সে গোলও দিয়ে জিতেছে। এবং স্কোয়াডে একজন মানুষ দরকার যে হচ্ছে ম্যাচটা কন্ট্রোল করতে পারবে। ভাই সবাই রান নেয়, ব্রাজিলে যারা আছে সবাই রদ্রিগো বক্সের দিকে রান নিবে, লেট রান নিবে না, বক্সে ঢুকে যায়, ও বল নিয়ে ড্রিবল করতে চাইবে, উইলিয়াম তাই করবে, ভিনি তাই করবে, যে আছে সবাই তাই করবে, কেউ একটু দাঁড়াবেন ওই জায়গায়। হ্যাঁ, ক্যাজেমিরো ডিপ থেকে, হ্যাঁ সে একটা কাজ করবে, কিন্তু সেটাও লিমিটেড ম্যান। সেইখানে নেইমার আপনাকে সব দেবে যদিও সুস্থ থাকে ভাই। এবং আপনি তার বডি মুভমেন্ট দেখছেন, তার খেলা চেঞ্জ হয়ে গেছে, ডিফারেন্ট খেলা খেলতেছে সে। এবং যেই অ্যাঙ্গেল থেকে আজকে সেকেন্ড গোলটা নেইমার দিছে, সেটা তো মানে ওই অ্যাঙ্গেলই বুঝে পেল না, 0-0 ওইটার মতো। প্রথম গোলটার মজা তো ভুলতেই পারতেছে না। প্রথম গোলটার যে মজা সে নিজে ক্রিয়েট করছে, নিজে দিছে, নিজে দৌড় দিছে। কি ভাই, এই লেট রানগুলো দরকার না ব্রাজিলের? কেমন আজকে আমার ম্যাচ ডে, মিশন চ্যালেঞ্জের মধ্যে আছে। তো এই ইমোশনটা বিশ্বকাপে দরকার ব্রাজিলে। 26 বিশ্বকাপ পাইতে হইলে ভাই এমন একজন মানুষ যে নিজের কিছু থেকে ব্রাজিলের জন্য বিশ্বকাপটা চাইতেছে, আপনি বুঝতেছেন? সে নিজের কোনো কিছু চাইতেছে না, সে জানে, সারা দুনিয়া জানে নেইমার কি জিনিস, এটা নেইমারও জানে, সারা দুনিয়া তাকে প্রেস করে। তাহলে কেউ বলবে না যে আপনি বিশ্বকাপ কেন পান না, এই জন্য আপনি না। সে ব্রাজিলের জন্য এটা করতে চাইবেন। এটা আমি জানি না ভিনির মধ্যে কতটা আছে, এটা নেইমারের চেয়ে বেশি আর কারোর মধ্যে ওই স্কোয়াডে নাই। তো এই ম্যাজিকটা, এই চ্যালেঞ্জটা কার্লো আনচেলত্তির নেয় কিনা। আমি কার্লো আনচেলত্তি অলওয়েজ কেউ আমার কার্লো আনচেলত্তির বিপক্ষে নিতে পারবে না, কিন্তু আমি চাই কার্লো আনচেলত্তি, মানে আমি দোয়া করি যেন নেইমার আসলেই ফিট থাকে, নেইমারের যেন কিছু না হয় ভাই। আমাদের এই দোয়াই করা উচিত, তাহলে কার্লো আনচেলত্তি মানে আমার মনে হয় যে ও মনে হয় চলে আসবে ব্রাজিল ন্যাশনাল টিমে, এবং একটা ম্যাজিক একটা কিছু হয়ে যাবে ভাই, এটা আমার মনে হয়। এখন আমি যাই না, নেইমার আমাদের পাগল বানাইতেছে, এবং নেইমার আগামীতেও আমাদেরকে পাগল বানাই রাখবে আর কি।